এটা আমরা আগেও দেখেছি। এই যে খুলনার একটা ঘটনা আছে, এই যে উৎসব মন্ডল, তাকে যেভাবে হত্যা মানে প্রায় হত্যাই করা হয়েছিল, তবে তারও বিচার হয়নি। একটা ঘটনার বিচার হয়নি বাংলাদেশে। এইভাবে বাংলাদেশ চলতে পারে না, এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই আগুনের লেলিহান শিখায় নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশার প্রাণ। দেশের ভিন্ন দুই প্রান্তে ঘটা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার সকালে মৌলভীবাজারের রাজপথে নামেন সনাতনী সম্প্রদায়ের মানুষ। শহরের চৌমোহনা পয়েন্টে মৌলভীবাজার সচেতন সনাতনী যুব সমাজের ব্যানারে অনুষ্ঠিত হয় বিশাল এই মানববন্ধন। এতে অংশ নেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষ। বক্তারা অভিযোগ করেন, দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। ভালুকা ও লক্ষ্মীপুরের ঘটনাকে মানবতার চরম লঙ্ঘন উল্লেখ করে তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দুর্বৃত্তরা এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। সমাবেশ থেকে অবিলম্বে দীপু ও আয়েশা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমাদের এই দেশ থেকে আমরা গর্ব করি যে আমরা বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশের প্রশাসনের কাছ থেকে সর্বোচ্চ আমরা সাপোর্ট চাচ্ছি এবং আমরা দীপুর আজকে 9 জনের গ্রেফতার হবে কেন, সে জায়গায় অসংখ্য মানুষ ছিল, আরো অনেককে গ্রেফতার হতে হবে, সবার সাক্ষী সবার সম্মুখে যাত্রিত হবে। আজকে দীপুর জন্য এই 9 জনকে শুধুমাত্র। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আয়োজকরা। বক্তারা সাফ জানিয়ে দিয়েছেন, কেবল আশ্বাস নয়, দীপু ও শিশু আয়েশা হত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে সারা দেশের মতো মৌলভীবাজার থেকেও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমাদের মৌলভীবাজার প্রতিনিধি শান্ত পালের পাঠানো ভিডিওচিত্রে। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, ঢাকা।